হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। চিকেন খেতে আমরা কে নাই ভালোবাসি, আর যদি সেটাকে একটু স্পেশালভাবে বানানো যেতে পারে তাহলে তো কোনো কথাই হবে না। ভাত কিংবা রুটি কিংবা পোলাও বা ফ্রাইড রাইস যার সাথেই বলো না কেন, এই চিকেনটা জাস্ট অসাধারণ। তাই আজকের রেসিপি ঠাকুর বাড়ির চিকেন। এই ঠাকুরবাড়ির চিকেন বানানোর জন্য লাগছে আমাদের কিছুটা চিকেন, লাগছে মুরগির মাংস, বেশ অনেকখানি পরিমাণেই আমরা নিয়েছি, কিন্তু এইগুলোকে মা খুব ভালো করে ধুয়ে দেখো ফ্রেশ করে একদম জল ঝরিয়ে রেখে দিয়েছে। এবার এর মধ্যে কিছু প্রসেস আমাদের করতে হবে। এই ঠাকুরবাড়ির চিকেন রান্না করা কিন্তু খুব ভীষণ সহজ পদ্ধতি, আর এটা একবার বানিয়ে খেলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা জাস্ট প্রেমে পড়ে যাবে। এর মধ্যে দেওয়া হলো দেখো হাফ চামচ মতন রসুন বাটা, আর দেওয়া হচ্ছে হাফ চামচ মতন আদা বাটা, হাফ চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এবার এইটাকে দিয়ে আমাদেরকে টক দই দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করতে হবে। দেওয়া হলো এখানে 3 থেকে 4 চামচ মতন টক দই। এখানে টক দইটা জল ঝরানোর প্রয়োজন নেই, তোমরা যদি মনে করো তাহলে জল ঝরিয়ে রেখে কিন্তু সেটাকে ইউজ করতে পারো। এখানে খুব বেশি টক দই আমরা ইউজ করিনি, যতটুকু প্রয়োজন ততটুকু দিলেই এটা যথেষ্ট। এর মধ্যে যদি খুব বেশি টক দই দেওয়া হয় তাহলে কিন্তু পরে টক হয়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। দেখো খুব ভালো করে ম্যারিনেট করে তোমরা চাইলে এটা কিন্তু আগের দিনও রাখতে পারো। এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো বেশ অনেকখানি পরিমাণে সাদা তেল আর 1 চামচ মতন নর্মাল ঘি। এখানে এই রান্নাটি তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো। এতটা রিচনেস না করে এটাকে যদি এইভাবে একটু ঘি আর তেল পাঞ্চ করে করা যায় তাহলেও বেশ ভালো আসে। দেখো খুব সুন্দর গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এর মধ্যে একটা দারচিনি আর 3টে এলাচ, সবুজ ছোট এলাচ। এবার সমস্ত যে মশলাগুলো যেগুলো আমরা ম্যারিনেট করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, সমস্তটা দিয়ে কিন্তু এই মশলাটাকে এবার একটু ভালো করে কিন্তু কষাতে হবে। দেখো মশলাগুলো থেকে যখন কাঁচা গন্ধ একদম চলে যাবে তখন সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে দিয়ে মিডিয়াম টু হাইতে দিয়ে ভালো মতন উল্টে পাল্টে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি তো কষাতে লাগে না চিকেন, কারণ খুব বেশি কষালে কিন্তু অনেক সময় আবার ছাবাও হয়ে যায়। মোটামুটি একটু ভালো মতন কষিয়ে নিলেই আমাদের চিকেন কিন্তু অনেকখানি সফট হয়ে যায়, আর পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে জল বার হয় তাতেই অর্ধেক সিদ্ধ হয়েই যায়। দেখো ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর চিকেন কিন্তু আমাদের অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, আর যার মধ্যে দেখো প্রচুর পরিমাণে জলও কিন্তু বার হয়েছে। এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর কিছু ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দিও। আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লোতে আরও 10 থেকে 15 মিনিট রাখার পর আমাদের চিকেন একদম বলতে পারো কুকড হয়ে গিয়েছে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো নাড়ার সময়ই কিন্তু অনেকখানি চিকেন বলতে পারো গা ছেড়ে দিচ্ছে এই হাড়গুলোর। এবার এই পর্যায়ে এসে আমাদের দিয়ে দিতে হবে 1 বাটি মতন কিন্তু নর্মাল দুধ। এই দুধটি কিন্তু আমাদের ঠান্ডা করা রয়েছে, মানে জাল দিয়ে ঠান্ডা করা, রুম টেম্পারেচারে রাখা রয়েছে। সেই বাটি ধুয়েই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন আরেকটুখানি জল। এবার এটার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের ফুটিয়ে আর যতটুকু সিদ্ধ করার প্রয়োজন আছে ততটুকু আমরা করে নেব। ঢাকা চাপা দিয়ে আরও 15 মিনিট অপেক্ষা করার পর দেখো আমাদের চিকেন একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আমুলের ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে কিন্তু দুধের সর তুলে নিয়ে সেটাকে ফেটিয়েও এর মধ্যে দিতে পারো। আমরা মার্কেট থেকে প্লেন কিনে আনা আমুলের যে ক্রিম পাওয়া যায় সেই ফ্রেশ ক্রিম এর মধ্যে ইউজ করেছি 3 থেকে 4 চামচ মতন। দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এইটুকানি দিয়ে কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। দেখো আবারও ভালো করে মা একটু নাড়িয়ে নেবে, আর এটি কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর বানাতে খুব বেশি ঝঞ্ঝাট কিন্তু হয় না। তাই জন্য বাড়িতে আত্মীয় স্বজন আসলে পরোটা, লুচি বা প্লেন সাদা রাইস অথবা জিরা রাইস, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু বিরিয়ানির সাথেও এটা বেশ ভালো আসে এই ঠাকুরবাড়ির চিকেন। ঢাকা চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে ব্যাস পরিবেশন করলেই একদম রেডি আমাদের ঠাকুরবাড়ির চিকেন। তৈরি করো, আর সামনেই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, তার সাথে সাথে বাড়িতে যদি কোনো রকম আত্মীয় স্বজন আসে সেদিন কিন্তু তোমরা চাইলেই রেসিপিটি তাদেরকেও খাওয়াতে পারো। বেশ ভালো লাগে খেতে, হাইলি একবার রেকমেন্ড করলাম।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ। দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে।